এরকম একবার আয়লা মাছে সর্ষের ঝাল করে খেয়ে দেখবেন, প্রায় সর্ষে ইলিশের মতনই খেতে লাগে। এখানে বড় বড় সাইজের 3টে আয়লা মাছ নিয়ে নিয়েছি। আয়লা মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে আয়লা মাছগুলোকে লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে 1 চামচের মতন সাদা সর্ষে, 1/2 চামচের মতন কালো সর্ষে, 1 চামচের মতন পোস্ত ও সামান্য নুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে আমি টক দই নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষে পোস্ত পেস্টটাকে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি ওর মধ্যে 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। পেস্টটা ভালো করে গুলে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে তাতে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। একটা টমেটোকে কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটা গলে আসা মাত্রই পেস্টটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবারে স্বাদ অনুসারে নুন ওর মধ্যে দিয়ে দিয়েছি। উপর থেকে ছড়িয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা ও ধনেপাতা কুচোনোটাকে। কিছুক্ষণ ঝোলটাকে এই অবস্থায় ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আয়লা মাছের সর্ষের ঝাল। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা।